যার হাত এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় 15 ভাগ হচ্ছে আরব, আর অল্প কিছু রয়েছে অনারব যারা আরবিকে ভাষা হিসেবে জানে না। সুতরাং মুসলিমদের মধ্যে 80%-এরও বেশি হচ্ছে মুসলিম, তারা ভাষা হিসেবে আরবি জানে না। তাই সবচেয়ে কমন যে অজুহাত মুসলিমরা কোরআন না বুঝে পড়ার জন্য দেয় তা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না। যখন একটা মানুষ জন্মগ্রহণ করে সে কোনো ভাষাই জানে না। শিশুরা একেবারে প্রথমে মায়ের ভাষা শেখে যাতে করে সে অন্যদের সাথে ভাব বিনিময় করতে পারে। পরবর্তীতে সে সমাজের ভাষাটা শেখে যাতে অন্য লোকদের সাথে কথা বলতে পারে। হয়তো যে ভাষায় পড়ালেখা করে সেটাই সে শিখতে পারে। প্রায় সব মানুষই কম বেশি 2-3টা ভাষা জানে, কেউ আবার 5টাও জানে, কেউ কেউ ভাষা গবেষক। তবে অধিকাংশ মানুষই, প্রায় সবাই কমপক্ষে 2-3টা ভাষা জানে। এটা কি আমাদের দরকার না যে আমাদের সেই ভাষা জানা উচিত যে ভাষা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন দিয়েছেন? এটা কি আমাদের প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক নয় যে কোরআন বোঝার জন্য আমাদের আরবি জানতে হবে? আমি জানি যে কোনো মানুষের জন্যই বাল্যকালে যে কোনো ভাষা শেখাটা সহজ ব্যাপার। তবে বয়স কোনো সমস্যা না যে কোনো মানুষের কোনো কাজ করার ক্ষেত্রে। আর ডক্টর মরিস বুকাইলির কথা আমার মনে পড়ে। আপনারা অনেকেই জানেন যে ডক্টর মরিস বুকাইলি ছিলেন খুবই বিখ্যাত সার্জন এবং বিজ্ঞানী, যাকে মেডিসিনের উপরে ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মান্নেব তার মমির উপর গবেষণা করতে, অর্থাৎ ফেরাউনের দেহের মমির উপর। এ কথাটা মুসা আলাইহিস সালামের সময় হয়েছিল, যেটা উল্লেখ আছে বাইবেলে। আর মান্নেব তার মমির উপর গবেষণার পর যা কিংবদন্তি থেকে পাওয়া গিয়েছিল, তিনি খ্রিস্টান হিসেবে বাইবেলের বর্ণনা জানতেন, যা বলা হয়েছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে। আরও জানতেন যে ফিরআউন যখন ছুটছিল মুসা আলাইহিস সালামের পেছনে, সমুদ্র তখন 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম পার হলেন, সমুদ্র আবার আগের জায়গায় ফিরে আসলো, আর ফিরআউন ডুবে মারা গেল। কিন্তু তিনি সৌদি আরবে যখন গেলেন, সেখানে তাকে একজন মুসলিম বলল যে কোরআন ইতিমধ্যে কথা বলেছে সূরা ইউনূস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 92 যে আল্লাহ বলেছেন, আমি ফিরআউনের দেহকে সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ। ডক্টর মরিস বুকাইলি তিনি চমকে গেলেন যে কিভাবে এই বই, পবিত্র কোরআন 1400 বছর আগে এই কথা বলে যে সর্বশক্তিমান আল্লাহ ফিরআউনের দেহকে সংরক্ষণ করবেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন স্বরূপ, মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ, যে কথা বাইবেলেও বলা হয় নাই। আর এটাই তাকে কোরআনের অনুবাদ পড়তে প্ররোচিত করেছিল। যখন কোরআনের অনুবাদ পড়লেন তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন আর কোরআনের ভাষা বুঝতে চাইলেন। তাই 50 বছর বয়সে তিনি আরবি ভাষা শিখেছিলেন কোরআন ভালোভাবে বোঝার জন্য। চিন্তা করেন, একজন অমুসলিম, একজন খ্রিস্টান ভালোভাবে কোরআন বোঝার জন্য ভাষা হিসেবে আরবি শিখেছিলেন। আর গবেষণা করার পর তিনি বললেন যে বিজ্ঞানের যে বিষয়গুলো কোরআনে বলা হয়েছে, আধুনিক বিজ্ঞানের সাথে সেগুলোর সম্পূর্ণভাবে মিল আছে। আর দুঃখজনকভাবে বাইবেলে অনেক বিষয় রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মেলে না। আরও গবেষণা করার পর একটা বই লিখলেন, বাইবেল, কোরআন এবং আধুনিক বিজ্ঞান।
যা খুবই বিখ্যাত বই। আমি বলতে যাচ্ছি তা হচ্ছে, চিন্তা করেন 50 বছরের একজন অমুসলিম খ্রিস্টান হয়েও ভালোভাবে কোরআন বুঝেছেন, ভাষা হিসেবে আরবি শিখেছেন। আর আমরা মুসলিমরা বড় অজুহাত দাঁড় করাই যে ভাষা হিসেবে আরবি জানি না। আমি বলছি না যে প্রত্যেক মুসলিমকেই ডক্টর মরিস বুকাইলির মতো হতে হবে, যে ডক্টর মরিস বুকাইলি 50 বছর বয়সে আরবিকে ভাষা হিসেবে শিখেছেন। তবে একজন মুসলিম যদি ভাষা হিসেবে আরবি নাও জানে, তাহলে তার কোনো অজুহাত দেখাতে পারবে না, কারণ সে কোরআনের অনুবাদগুলো পড়তে পারে। আর আলহামদুলিল্লাহ পৃথিবীর অধিকাংশ ভাষাতেই পবিত্র কোরআনের অনুবাদ হয়েছে। अल्हम्दुलिल्लाह कुछ साल बाद अल्लाह सुब्हान डॉक्टर मॉरिस बुकेल को हिदायत देते हैं, और अल्हम्दुलिल्लाह मरने के पहले डॉक्टर मॉरिस बुकेल ने इस्लाम कबूल किया था। तो उम्र कभी भी वजह नहीं है एक इंसान को अच्छे काम से रोकने के लिए, लेकिन हर मुसलमान को डॉक्टर मॉरिस बुकेल जैसा जज्बा नहीं होगा, लेकिन फिर भी उनके पास बहाना नहीं है। अगर कोई अरबी ज़बान नहीं सीख सकता है तो कम से कम वो कुरान मजीद का तर्जुमा पढ़े।